স্যারই আমাকে আসলে ক্যামেরার অ্যাঙ্গেল কি হবে, সব ক্যামেরার অ্যাক্টিংগুলো কেমন হয় স্যার আমাকে শিখিয়েছেন। ওই কাজটা দিয়ে কিন্তু আমাকে মানুষ পরবর্তী চিনেছে যে আচ্ছা সানজিদা চরিত্রটি করেছিল অথই কালবেলা, এই তো ওই কাজটাই আজকে আমাকে এতদূর নিয়ে আসছে। আমি স্যারের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। আমি যখন আমার বাসায় থাকি, আমি একদম বাসায় আমার বাবা ভাইয়ের মেয়ে। আমার বাবা মা আমাকে যেভাবে ছোটবেলা থেকে দেখে আসছে, দেখতে চাই, আমি একদম ওই রকম। ওইখানে আমি অ্যাক্টর বিধায় যে একটা, ওইটা আমার বাসায় নেই। বাসায় আমি একদমই একদমই ফ্রেন্ডলি, আমার বাবা মা যেভাবে যেরকম মেয়ে দেখতে চায়, আমি আমার মাকে হেল্প করছি বিভিন্ন সব কিছু মিলে। তো সেই জায়গা থেকে কাজের লাইফটা তো আলাদা আসলে ভিন্ন। কাজের লাইফ যে বললাম যে এক একটা কাজ, এক একটা ক্যারেক্টার, এক একটা ইউনিটে যাই, এক এক রকম টিম থাকে, এক এক রকম মানুষ থাকে। তো এক্সপেরিমেন্ট হয় এটা একটা, বাট আই এনজয় সবকিছু। অবসর সময় পেলে আপনি কি করা হয়? অবসর সময় পেলে আমি ঘুরতে চলে যাই, বই পড়ি। আমার কি বলে, গান শুনতে খুব ভালো লাগে, বাংলাদেশের মুভি দেখি। যেহেতু আপনি বললেন আপনি ঘুরতে যান, হুম। বাংলাদেশের আপনার চোখে সব থেকে বিউটিফুল প্লেস কোনটা? প্লেস আমি বলবো বান্দরবন, তারপর রাঙামাটি, যেহেতু আমি চিটংয়ের মেয়ে। তারপর হচ্ছে কাপ্তাই আছে, সিলেট আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আসলে বাংলাদেশে। সুন্দরবন। বাংলাদেশ এত সুন্দর, আসলে আমি দেশের বাইরে গেলে আমার ফিল হয় যে আমাদের দেশটাও তো অনেক সুন্দর, কিন্তু আমরা চাইলে আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম। কারণ মানে হয় না যে আর্টিফিশিয়াল একটা জিনিস আর সহজাত একটা জিনিস, তা আমাদের আছে, আমরা কেন আসলে করি না? এটা আমার একটা প্রশ্ন। আমাদের যেই জায়গাগুলো আছে ওগুলোকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা দরকার। আপু লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করব। কি তুমি কোন আমাকে ভাইরাল দেশে করার চিন্তা আছে? কোন দেশে ছেলেকে বিয়ে করবেন? অবশ্যই ভালো বাংলাদেশি। লাগে। অবশ্যই বাংলাদেশি, যেই প্রান্তে থাকুক না কেন, বাইবার কোন জেলা? বাংলাদেশি হতে হবে। হ্যাঁ, কোন জেলা কোন যদি জেলা? বিয়ে করে? ব্রাহ্মণবাড়িয়া। বলেন। হ্যাঁ, আসলে ওইরকম আচ্ছা, তোমরা কি আমার পাত্র খুঁজে দিচ্ছ? হ্যাঁ, আপনাকে বুঝে দিচ্ছি। বলেন কোন জেলা ছেলেকে বিয়ে না, করবেন? আসলে আমার জেলা বা ওইরকম কোনো কিছু নাই। আচ্ছা, এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। তোমরা তোমরা ঠিক করো। আচ্ছা, একটু বলবেন তোমরা খুঁজো, তোমরা ছেড়ে দিলাম তোমাদের হাতে। আফটার 10 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চান? আফটার 10 ইয়ার্স তো অনেক সময়, আমি নিজেকে এমন একটা পর্যায়ে দেখতে চাই ইন্টারন্যাশনালি, যে আমি হয়তো সারা জীবন থাকবো না, বা আমি মানুষ তো মরণশীল, আমি হয়তো কখনো থাকবো না, কিন্তু আমার কাজগুলো থেকে যাবে, তাহমিনা অথই নামটা থেকে যাবে। সো এটাই আমার প্রত্যাশা, যে দর্শক আমাকে পছন্দ করুক, আমার কাজগুলো পছন্দ করুক, আমি আরো ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে পারি, ভালো ভালো গল্পে কাজ করতে পারি, নিজেকে আরো বড় আকারে প্রকাশ করতে পারি, বড় বড় প্ল্যাটফর্মে। এইটাই চাওয়া থাকবে আমার, আসলে আর কোনো কিচ্ছু চাওয়া নেই।